চাঁদ মামা। এই তিনটা সুপারহিট আইটেম গানের পরে পাবলিক চাচ্ছিল নতুন কিছু, যদি আবারও একই দাসের আইটেম গান আনা হতো তাহলে পাবলিক কিন্তু সমাদরে গ্রহণ নাও করতে পারতো। সব দিক থেকে বিবেচনা করে দর্শক যেন বিরক্ত না হয় এই কথা মাথায় রেখে হয়তো একটা গানের মধ্যে রোমান্টিক আইটেম এবং ফল্ক ঢুকানো হয়েছে। ফল্কের অংশটুকু মাথার একাদু বোর্ড দিয়ে গেলে রোমান্টিক অংশটা ঠিকঠাক মতো বুঝতে পারছি। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে। ফল্ক শেষে রোমান্টিক, আবার রোমান্টিক শেষে ফল্ক, মানে গানের মিউজিক এবং লিরিক্স এমন ভাবে চেঞ্জ হচ্ছিল ভাই মনে হচ্ছিল যে আমি হিন্দি ম্যাশআপ গান শুনতেছি। বুঝেন নাই তাকে আমি সবকিছুই বুঝতে পারছি, তবে একটা বিষয় কিছু ছোট্ট মাথায় ঢুকতেছে না। এমন একটা গানে হুট করে সাবিনা নূরকে ঢোকানো কি খুব দরকার ছিল না? পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু ওনাকে দেখে কেন জানি আমার মনে হইতেছে নাটকের কোনো একটা রোমান্টিক গান দেখতেছি। এত বড় অপমান! আরে বোন, এটা কি অপমান হইলো নাকি? হ্যাঁ, কথাটা এখনো বাকি রয়েছে। যে আইটেম গান হিসেবে আপনি আবার যে ফাটাই দিয়েছেন ওইটা শুনবেন না? আপনারা ভাই যে যাই বলেন, এই লোকে কিন্তু আমাদের সাবিলা নূর আপা একদম ফাটাই দিচ্ছেন। তবে একটু কথা হচ্ছে, মুখে একটু মাংস বেশি থাকলে ভালো হইতো, মুখের হাড্ডি গুড্ডি একদম গোনা যাইতেছে। এত বড় অপমান! ধর, ওনারা নিয়ে কথা কইলে কয় নাকি ওনারা অপমান করা হচ্ছে। আচ্ছা, ওনার টপিক বাদ, আমাদের সিঙ্গার প্রীতম হাসান ভাইয়ের টপিক স্টার্ট। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। প্রীতম ভাই কিন্তু একটা গান থেকে কিভাবে বিরক্তিকর ফিল দূর করানো যায় এটা খুব ভালোই বোঝেন, এবং পুরো গান থেকে মনে হচ্ছে যে উনি চেষ্টার কোনো কমতি রাখেন নাই এই বিষয়টা। কিন্তু এখানে একটা কথা রয়েছে, একাধারে পরপর সাকিব ভাইয়ের সাথে এতগুলো কাজ করার পর আমার কাছে মনে হচ্ছে প্রীতম ভাইয়ের কিছুদিনের জন্য বিরতি নেওয়া উচিত। কারণ গরুর মাংস বাঙালির যতই প্রিয় খাবার হোক না কেন, কুরবানি আসলে কিন্তু কিছুদিনের মধ্যে গরু মাংসটাও বিরক্তিকর হয়ে যায়। কমলার বাগানে সৈকত, কমলার বাগানে। এইবার কথা বলা যাক লিচুর বাগান গানের থাম্বনেলের বিষয়ে। একজন আমাকে হুট করে রাতে মেসেজ দিয়ে বলতেছে, মামা দেখো তো এই গানের থাম্বনেলটা আমার কাছে কপি কপি লাগতেছে। থাম্বনেল বলতে থাম্বনেলের মধ্যে যে লোগোটা ব্যবহার করা হয়েছে এই লোগোটা নাকি কপি কপি লাগতেছে। এরপর এই লোগোটা নিয়ে আমরা দুজন চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম এই লোগোটা হচ্ছে বিভিন্ন ইসলামিক বই পুস্তক এবং রমজান স্পেশাল শুভেচ্ছা পোস্টারে এই সমস্ত লোগো ব্যবহার করা হয়, এবং অধিকাংশ সময় দেখেছি এই লোগোটা ঈদের শুভেচ্ছা পোস্টারও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এখন যেহেতু এই তাণ্ডব সিনেমাটা কুরবানির ঈদের রিলিজ পাচ্ছে, তাণ্ডব সিনেমার গান হচ্ছে এই লিচু বাগান, তো এই গান এবং সিনেমা যে ঈদ রিলেটেড এইটা বোঝানোর জন্য গানের পোস্টারে হয়তো এমন একটা লোগো ইউজ করা হয়েছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন কাকা, এটা তেমন কোনো সিরিয়াস বিষয় না। সবথেকে বড় কথা, গানটা এখন আপলোড হয়ে গেছে, চাইলেও পরিচালক করা কিছু করা সম্ভব না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে, করার অনেক কিছু আছে, তবে সেটা আপনাদের। এই যে নিচে সাবস্ক্রাইব বাটন লেখা, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। যারা সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনি সাকিবিয়ান। ভাই বিশ্বাস করেন এই ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে। প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।